নমস্কার, আমি অনিল কুমার দাস। আজকে এই গণমাধ্যমের মাধ্যমে আপনাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করি পরমেশ্বরের কাছে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সকলের জীবন ছন্দময় হোক। আজকের এই পরিপ্রেক্ষিতে আমাদের যেটা বিশেষভাবে চিন্তনীয়, এই যে আজকের মানব সমাজ, এই যে বর্তমান সভ্যতা, এ তো চূড়ান্ত উন্নতি প্রগতির পর্যায়ে পৌঁছেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সব মানুষই কিন্তু একটা অজানা হতাশায় ভুগছে। আমার মনে হয় এটাই বাস্তব। এবং এই যে হতাশা, কি নেই, সবই আছে। ভোগের চূড়ান্ত ফসল রয়েছে আমাদের করায়ত্তে, তবুও আমরা হতাশ, অশান্ত। কারণটা কি না, কারণটা হচ্ছে যে এই যে আমরা জীবশ্রেষ্ঠ মানুষ, আমাদের একটা বিশেষ চাহিদা আছে। সেই চাহিদাটা হচ্ছে পরমার্থের চাহিদা, অর্থাৎ পূর্ণতার চাহিদা, পূর্ণ তৃপ্ত হওয়ার চাহিদা। সেটা আমরা পাচ্ছি। আমরা নির্ভর করছি শুধু জড়জাগতিক বিষয়বস্তুর উপরে, কিন্তু আমাদের যদি পূর্ণতৃপ্ত, আত্মতৃপ্ত হতে হয়, তাহলে আমাদেরকে একটু মনোজগতে প্রবেশ করতে হবে, অন্তর্জগতে প্রবেশ করতে হবে। বাস্তবে আমাদের জগৎ হচ্ছে দুটো, একটা হচ্ছে এই জড় জগৎ, আর একটা হচ্ছে আমাদের অন্তর্জগৎ। তা আমরা শুধু জড়জগৎ নিয়েই পড়ে আছি, যার জন্য আমাদের এই হতাশা, দুঃখ, উদ্বেগ বাড়ছে বই কমছে না। এই প্রসঙ্গে আমি যে বিষয়টাকে ওপর নির্ভর করে আজকে এই মাধ্যমে এসছি, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, সেটা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার ওপরে আমার যে ভাবনা চিন্তা, সেটা ব্যক্ত করার কারণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে এই যে আমি যে হতাশার কথা বললাম একটু আগে, সেই হতাশা থেকে মুক্ত হওয়ার চূড়ান্ততম, শ্রেষ্ঠতম উপদেশ এই গীতা উপদেশ। এখন এই গীতা উপদেশ সম্বন্ধে বলার আগে যেটা আমাকে বলতেই হবে, গীতা উপদেশ কি, এটা আগে আমাদের বুঝতে হবে। আমরা কি জানি? আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে এটা তো সম্পূর্ণ ধর্ম উপদেশ, কিন্তু এর যে উপস্থাপন কেন্দ্র সেটা কোথায়? যুদ্ধক্ষেত্র। আত্মকল্যাণের উপদেশ কোথায় দেওয়া হচ্ছে না? যুদ্ধক্ষেত্রে। এটাই কিন্তু প্রথম জিজ্ঞাসা হওয়া দরকার। এবং আমরা যদি আরেকটু গভীরভাবে যাই, তাহলে দেখি যে অর্জুন একটা সময় কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিল, অনেক রকম তার বয়ান আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি করলেন না, কিছু উপদেশ দিয়ে তাকে যুদ্ধে ফিরিয়ে আনলেন। অথচ তিনি কিন্তু এই সারা গীতাতে 701 শ্লোকের এই যে বিশাল গ্রন্থ, সর্বশাস্ত্রের সার নির্যাস গীতা, এই গীতায় তিনি কিন্তু যুদ্ধ জয়ের বিষয়ে একটি শব্দ বলেননি। আপনারা যারা গীতা পড়েছেন জানেন। অথচ এই উপদেশ শুনেই অর্জুন কি বলল? শ্রীমদ্ ভগবদ্গীতার শেষ পর্বে গিয়ে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত, এবং বলছেন যে হে হরি, তোমার এই প্রসাদে আমি এবার পূর্ণ তৃপ্ত হয়েছি, এবং এখন থেকে তোমার উপদেশ মতো আমি সব কর্ম করব। অর্থাৎ এই যুদ্ধকর্ম করব, প্রিয়জন গুরুজন তাদেরকে হত্যা করতে, জড়জাগতিক হত্যা করতে আমি দ্বিধা করব। আর এই হত্যা শব্দটা জড়জগতেই প্রযোজ্য, কারণ আত্মা নিত্যতত্ত্ব, আত্মা তো মৃত্যু নেই, জন্ম নেই। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্গীতাতে এই বিষয়ে আপনারা যারা পড়েছেন জানেন, জাতশ্রী ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য, যে মরে সে জন্মায়, আর যে জন্মায় সে মরে। অর্থাৎ এটা একটা প্রক্রিয়া, জন্ম মৃত্যু চক্র আমরা ঘুরছি। এই জন্ম মৃত্যু চক্রে ঘোরার মূল কারণ হচ্ছে ওই যে আমি প্রথমে যেটা আলোচনা করলাম, যে আমরা তৃপ্ত হতে চাইছি। কোন তৃপ্ত? পূর্ণ তৃপ্ত।
আমরা যখন জড়জাগতিক কোনো কিছু ভোগ করি একের সময় মনে হয় তৃপ্ত হলাম, এটা তৃপ্ত নয়, এটা আরও হতাশাকে আমাদের বাড়ায়। যাই হোক, আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল তত্ত্বে ফিরে আসব। এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই গীতার উপদেশ শুনে অর্জুন কী করলেন না, এই প্রিয়জন হত্যা, কুলক্ষয়কৃত যুদ্ধটা করলেন। তাহলে আমার নিশ্চয়ই অন্যভাবে চিন্তা করতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের কলা কৌশল বিষয়ে একটি শব্দ বললেন না, অথচ অর্জুন এই উপদেশ শুনেই সে কী করলো না, কুরুক্ষেত্রের যুদ্ধটা করল। এখন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা করলো, এটা কি, এটা ছিল জাগতিক ব্যাপার। এই জাগতিক যে গতি, সমাজ গতি, জীবন গতি, এই গতিতে দুটো পায়া কাজ করে, দুটো ধারা কাজ করে। সৃষ্টি মানেই দুটো ধারা, একটা হচ্ছে শুভ আর একটা অশুভ। যখন অশুভ শক্তি প্রাধান্য পায় তখন সমাজ সংসার টালমাটাল হয়ে যায়। এবং এই সংসারের নিয়ম হচ্ছে, এই সৃষ্টির নিয়ম হচ্ছে সে একটা ব্যালেন্সে চলবে। নেগেটিভ পজিটিভ ছাড়া বাতি জ্বলবে না, অর্থাৎ গতি আসবে না। তো সুতরাং এই যে ভারসাম্য, এই ভারসাম্য ফিরিয়ে আনার যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। সেটা হচ্ছে জড়জাগতিক দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের অন্তর্জগতের যুদ্ধ। কারণ এই যে কৌরব এবং পাণ্ডব পক্ষ রয়েছে, দুপক্ষ, এরা রয়েছে আমাদের অন্তর্জগতে, অর্থাৎ শুভ শক্তি আর অশুভ শক্তি। এই শুভ শক্তি অশুভ শক্তির মধ্যে অহরহ দ্বন্দ্ব চলছে। এখন এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা চলছে মানে কি চলছে, কিন্তু কি হচ্ছে না, শান্তি আসছে না, অর্থাৎ ব্যালেন্স আসছে না। মানে আমাদের ব্যক্তি জীবনে ব্যালেন্স আসছে না। কেন আসছে না? অর্থাৎ আমরা কি করছি, আমাদের ভেতরে অন্তর্জগতে কী হচ্ছে যে আমরা অনেক সময় মনে করছি যে আমি এবার থেকে গুরুত্ব দেব আধ্যাত্মিকতাকে, আমার যে অন্তর আত্মা তার উপরে, জড়জাগতিক জীবন্ত ক্ষণিকের, এসব তত্ত্ব আমরা বলি, শুনি এবং মেনেও নিই। কিন্তু বাস্তব হচ্ছে কি, একটা যে ব্যালেন্স করার জন্য যে লড়াই, সে লড়াইটা আমরা করি না, তাই আমাদের অন্তর্জগৎ অশান্তি থেকে যাচ্ছে। এটাই বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র। অর্থাৎ এই যে আমাদের অন্তর্জগৎ, এটা হচ্ছে ধর্মক্ষেত্র, আবার এটাই কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র কেন? আর এ তো পরমাত্মার স্থান। যে শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান শ্রীকৃষ্ণ উন্মুক্ত করলেন অর্জুনকে উপলক্ষ করে, কোথায়? যুদ্ধক্ষেত্রে। অর্থাৎ তিনি যুদ্ধটাকে সম্পন্ন করাবার জন্য অর্জুনকে কার্যকরী করলেন। এখন এই যে আমরা যদি যুদ্ধটা শুরুই না করি, তাহলে যুদ্ধ যাওয়ার প্রশ্ন আসে না। এটাই হচ্ছে রহস্য। এখন আমাদের যুদ্ধটা শুরু করতে হবে। এখন প্রশ্ন হবে যে যুদ্ধটাকে ইচ্ছে করলে শুরু করা যায়? না, শুরু করা যায় না। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদ অর্জুন, সেও বিভ্রান্ত হয়েছিল। অর্জুন তো সাধারণ কেউ ছিলেন না, অর্জুন ছিলেন জীবাত্মার প্রতিনিধি, আর স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন পরমাত্মা। এখন তবু অর্জুনের মতো যে ব্যক্তিত্ব যাকে আমরা পাচ্ছি, সেও কিন্তু দ্বিধাগ্রস্ত হয়েছিল। কিন্তু আমরা জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা যখন পড়ি, দ্বিতীয় অধ্যায়ে 7 নম্বর শ্লোকে অর্জুন বলছেন যে আমি বিভ্রান্ত, আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করণীয়, তুমি আমাকে যথাযথ উপদেশ দাও, আমি যাতে এই হতাশা থেকে মুক্ত হতে পারি, আমার কি করণীয় সেটা যাতে আমি বুঝতে পারি। অর্থাৎ পূর্ণ সমর্পণ। এবং অর্জুন যখন এই শ্লোকে 7 নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায়ের পূর্ণ সমর্পণ করলো, তারপরেই কিন্তু বাস্তবে শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশ আরম্ভ করলেন ভগবান। তিনি কি দিলেন গীতা উপদেশে? তিনি প্রথমেই আত্মতত্ত্বের কথা বললেন, আত্মার নিত্য তত্ত্ব বললেন, তিনি কর্মতত্ত্ব বললেন। এই যে জড় জগৎ, এটা হচ্ছে কর্মময় জগৎ, কর্ম তো আমাকে করতে হবে, কর্ম না করলে আমার চলবে কী করে? এই জগৎ সংসারই তো স্থবির হয়ে যাবে, আমাদের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে। সুতরাং কর্মতত্ত্বটা তিনি বলছেন। তিনি কী বললেন? যে কর্মটা কিভাবে করবে? কর্মটা করবে তুমি অকর্তাভাবে, অর্থাৎ তুমি কেউ নও, তুমি কে? সবই প্রকৃতির কর্ম। এই যে তোমার মন তো আসলে প্রকৃতির। আমরা বলি তো আমার মনটা ভালো নেই, ইট মিনস মনটা আমার, আমি নই, মনটা আমার। এই দেহে সব কিছু আমার,
অর্থাৎ সবই প্রকৃতি, তাই মনটাও প্রকৃতি। তা আমরা ড্রাইভার হই মানবিক মনের দিক থেকে। এখন এই যে মানসিক অস্থিরতা, এটা দূর হতে পারে একমাত্র ভগবানের তত্ত্বটা বুঝলে, এবং তার তত্ত্বটা বুঝে, তার গীতা উপদেশের তত্ত্বটা বুঝে আমরা যদি কর্ম করতে পারি, তাহলে কি হবে না, কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। অর্থাৎ আমি অকর্তাবোধে কর্ম করবো, এটা হচ্ছে কর্মতত্ত্বের মূল কথা। যেমন আমরা যখন কোনো কারখানায়, কলে, অফিসে কাজ করি, কিংবা ধরুন সীমান্তে, কিংবা ধরুন সামাজিক জীবনে কোনো অফিসার, কোনো বড় কর্তা যদি কাউকে অর্ডার দেয় গুলি চালাও তার নিচু স্তরের পুলিশ কর্মীকে, সে যদি গুলি না চালায় তার শাস্তি হবে, হবে তো স্বাভাবিক, অর্ডার মানছে না, সে কেমন এমপ্লয়ি, তাহলে তার শাস্তি। অর্থাৎ গুলি না চালালে, গুলি চালালে লোক মারা যাবে, এরকম একটা সিচুয়েশনে যদি গুলি না চালায় তাহলে কী হবে, তার পানিশমেন্ট হবে। এইবার প্রশ্ন আসবে যে যে গুলি চালানোর অর্ডার দিল তার কী হলো, যে আদেশ দিল তাকেও তো কৈফিয়ত দিতে হবে, হ্যাঁ, আদালতে প্রয়োজনে তাকেও যেতে হবে। সে কি বলবে না, আমি একাধিক প্রাণীর জীবন রক্ষার্থে দুজন লোককে হত্যা করতে বাধ্য হয়েছি, এটাই ছিল সিচুয়েশন, এইটা হচ্ছে বাস্তব জগৎ। সুতরাং আসরিক শক্তি যে প্রাবল্য ঘটেছিল, সেই প্রাবল্যটাকে দমানোর ছিল প্রধান কাজ। আমরা দেখি পিতামহ ভীষ্ম, তিনি কিন্তু বাস্তবে তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা কিন্তু পূর্ণ সমর্পিত ছিল না, অথচ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের মহান ভক্ত। পিতামহ তো পারতেন, একটা কি বলবো, একটুখানি রসিকতা করে বলি, ওই দুর্যোধনের কান্টি বলে বসে থাক, কিন্তু তিনি সেটা করেননি। কেন করেননি? দেখুন তার বাধ্যবাধকতা, এই যে জড়জাগতিক ধর্ম, তিনি কেন পারলেন না? তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি কোনো কারণেই হস্তিনাপুর যে সিংহাসন, তার যে যারা কর্ণধার, তাদের বিরোধিতা করব না। তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, অর্থাৎ এইটা ছিল তার জড়জাগতিক প্রতিজ্ঞা। এখন তিনি এই জড়জাগতিক প্রতিজ্ঞা রক্ষা করতে তিনি সমাজে বড় কাজটা করেননি, যেটা প্রথম করণীয় ছিল। এরপরে আমরা আসতে পারি কর্ণের কথা। কর্ণের ইতিহাস আমরা জানি, তাকে রাজার স্বীকৃতি দিয়েছিল দুর্যোধন। এখন স্বীকৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই একটা আনুগত্য, একটা ধর্মবোধ, আনুগত্যই ধর্ম, জাগতিক ধর্ম এক ধরনের। তা আমরা দেখছি যে যৌতুগৃহে দেওয়ার মতো কুকর্ম দুর্যোধন করছে, কর্ণ সেটা দেখছে, শুনছে, জানছে, কিন্তু প্রতিবাদ করতে পারছে। এখন তাই প্রশ্ন হলো, এই জড়জাগতিক ধর্ম এটা কি? এটা হচ্ছে ভালো মন্দের মিশ্রণ। ওই যেটা বললাম, দ্বন্দ্বময় জগৎ। অর্থাৎ তুমি জড় জগতে যাই করো, সেটা হয় সুফল দেবে না কুফল দেবে, অর্থাৎ পাপ দেবে না পুণ্য দেবে, আধ্যাত্মিক ভাষা। অর্থাৎ তুমি যদি পুণ্য করো, আমি কিন্তু গীতার তত্ত্ব থেকেই বলছি, তুমি যদি পুণ্য করো কোথায় যাবে? স্বর্গে যাবে। তো স্বর্গই তো অনিত্য জগৎ। শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়, এই ত্রিলোকে এমন কোনো স্থান নেই যা মায়ার অধীন নয়, অর্থাৎ ত্রিগুণের অধীন নয়। স্বর্গবাস কতদিনের? নির্দিষ্ট লিমিটেশনের উপরে নির্ভর করবে, তার ফলের উপর নির্ভর করবে। তখন তারপর কী হবে? পুণ্যফল ক্ষয় শেষে আবার ঘাট ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেওয়া হবে। সেটা কী হবে? সেটা নরক যন্ত্রণা থেকেও বেশি হবে। কেন? ধরুন একজন জমিদার, সে যদি হঠাৎ বিক্রি হয়ে যায়, তার কী হবে? তার জীবনটাই নরক। সে নরক ভোগ করবে কি? তার জীবনটাই নরক হয়ে যাবে। তা এই হচ্ছে আমাদের শিক্ষা, গীতা তত্ত্ব থেকে আমরা পেতে পারি যে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন হওয়া উচিত। সুতরাং এই গীতা শাস্ত্র শুধু আক্ষরিক অর্থে পড়লে হবে না, এর যে অন্তর্নিহিত যে ভাব, সেই ভাবটা আমাদের গ্রহণ করতে হবে। আগে আমি বলেছি যে শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে সর্বশাস্ত্রের নির্যাস। এখানে আত্মতত্ত্ব, কর্মতত্ত্ব, ভক্তিতত্ত্ব। এখন এই যে বলছে যে আজকের জাগতিক জীবন, এখানে ওই সমস্ত তত্ত্ব মেনে জীবনযাপন করা সম্ভব না, এটা বাস্তব। সেই পরিবেশ নেই, সেই পরিস্থিতি নেই। আপনি যে স্পিরিচুয়াল বেসের উপরে থাকবেন সারাদিন 24 ঘন্টা, অসম্ভব। তাহলে কি? তাহলে বলছে ভক্তি মার্গ অবলম্বন। অর্থাৎ তুমি আছো, প্রথমে এইটা মানো, তুমি আছো, তুমি দেহ নও, অথচ তুমি আছো, তুমি নিজেকে খুঁজে পাচ্ছ না। তাহলে তোমার একটা উৎস মূল্য এটা তো হতে পারে না।
আমি আছি, আমার একটা উৎসমূল থাকবে না, এটা হতে পারে না। তাহলে তোমারও একটা উৎসমূল আছে, এবং সেই উৎসমূলের প্রতি তুমি পূর্ণ শরণাগত, অর্থাৎ তুমি অর্জুন হয়ে যাও। তুমি যখন অর্জুন হবে তখন তোমাকে কে গাইড করবে? স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং গোবিন্দ। এটাই হচ্ছে গীতার রহস্য। আমাদের ব্যক্তি জীবনে কী হয়, সাধারণ জীবনে কী হয়, আমরা অনেকবার ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা আরম্ভ করবো, এবার করবে, আর কোনো রাস্তা নেই, কিন্তু পরক্ষণেই আমাদের মোহ গ্রাস করে, প্রিয়জনদের মুখ, ওই দায়িত্ববোধ, কর্তব্যবোধ, জড়জাগতিক কর্তব্যবোধ, এইগুলো আমাদেরকে ডাইভার্টেড করে দেয়। এইটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা নির্যাস। তাই শ্রীকৃষ্ণ দ্বাদশ অধ্যায়ে গিয়ে বলছেন যে তুমি বাবু এক কাজ করো, বলে কি, তুমি শরণাগত হয়ে যাও, তুমি আমার শরণাগত হয়ে যাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে। এবং তখনই কুরুক্ষেত্রের যুদ্ধটা আরম্ভ হবে, যখন পরম তত্ত্ব আমাদেরকে পরিচালনা করবে। এখন প্রশ্ন আসবে, পরম তত্ত্ব কোথায়, নিজেকেই চিনি না। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এখন এইটাই আমাদের বুঝতে হবে যে আমরা তার থেকে বিচ্ছিন্ন নই। কারণ এই যে পরম তত্ত্ব, তাকে আমরা বিভিন্ন রূপে, বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মে, সনাতন ধর্মে তাকে বিভিন্নভাবে এক্সপ্লানেশন করা হয়েছে, বলা হয়েছে, ভক্তরা তার মতো করে বলেছেন। কিন্তু তিনি কি? তিনি তো পরম চৈতন্য সত্তা, তার বিশালতা অনন্ত। এই সৃষ্টি, এখানে সুযোগ নেই বলা, এই সৃষ্টি অনন্ত। এই যে গ্যালাক্সি কোটি কোটি, ভাবতে পারি? সূর্য থেকে পৃথিবী এত বড়, পৃথিবী থেকে সূর্য থেকে এক একটা গ্রহ নক্ষত্র এত বড়, আমাদের কাছাকাছি গ্রহে এরকম কয়েক হাজার, কয়েক লক্ষ নক্ষত্র আছে। এরকম এক একটা গ্যালাক্সিতে কোটি কোটি আছে, এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, মহাসমুদ্র রয়েছে, মধ্যে রয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি আছি, আমার একটা উৎসমূল আছে, আর তিনি হচ্ছেন পরম পিতা, পরমেশ্বর। যাই বলি, আমি হচ্ছি জীবাত্মা। এখন এই গীতা উপদেশ হচ্ছে ভগবান পরম তত্ত্বের উপদেশ। কাদের জন্য? না অর্জুনকে উপলক্ষ করে আমাদের জন্য। এইভাবেই গীতাটাকে গ্রহণ করতে হবে। এভাবেই যদি আমরা গীতাটাকে গ্রহণ করতে পারি, প্রথমেই তো আসবে না, মানে কি বলবো, নিগুড় ভাব, ওর মধ্যে ঢুকতে আমাদের কষ্ট হবে। কিন্তু রহস্য বলছি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, দিনের পর দিন আমাদেরকে ওই প্রয়াসটা রাখতে হবে। একটা স্বাভাবিক ওই তার কৃপা হবে, অর্থাৎ ওই শব্দগুলোই তখন জীবন্ত হয়ে যাবে। আমরা যেটা বলি না যে শব্দ, আরে শব্দই তো ব্রহ্ম, এটাও তো বলা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা যখনই কোনো শব্দ তৈরি করি, আমরা কি করি? আমরা তখন গতির সঞ্চার করি। এই গতি কার? স্বয়ং ব্রহ্মের, নিরাকার নির্বিশেষে ব্রহ্মসত্তা, তারই প্রকাশ রূপ হচ্ছে গতি। শুধু আমরা যে কথা বলে, ঠোঁট নাড়িয়ে শব্দ উচ্চারণ করি, তা কিন্তু নয়। আমরা এই যে ভাবি, যখন আমরা একদম তন্ময় হয়ে কিছু ভাবছি, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, শব্দ নেই, তখন কী হচ্ছে? এই যে ভাব তরঙ্গ, সেটাও শব্দ। সেই তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গটাই ইথারে ছড়াচ্ছে। যার জন্য আমরা বলি যে সাধু সন্ত মহাত্মারা যারা হিমালয়ের পাহাড়ে, অমুক জায়গায়, তমুক জায়গায় তারা নিরিবিলিতে পড়ে আছেন, তারা কি উপকার করছেন সমাজে? তারা কি উপকার করছেন সমাজে? তারা হচ্ছেন মহান, মানে আমাদের জন্য মহান, চূড়ান্তভাবে মহান। কেন না? তারা ভাইব্রেশন, সেই ভাইব্রেশন তৈরি করছেন যা আমাদের সুস্থতার দেবে। তাদের যে ভাব তরঙ্গ, সেই ভাব তরঙ্গ দিয়ে তারা ইথারকে পরিপূর্ণ করে। তারপরে ব্যক্তিগত মানে আত্মার যে মুক্তি, জীবাত্মার মুক্তি, সে তো পরের কথা, কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে এইটা। আর এটা করতেই হবে। আধ্যাত্ম তত্ত্বের এমনই রহস্য যে তুমি একা তো নিজের কল্যাণ করতে পারো না। কোনো জীব তো একা থাকতে পারে না এই সমাজ সংসারে। তো সুতরাং তুমি একা নিজের কল্যাণ করলে তো হবেও না, তোমাকে সবাইকে, সবার কল্যাণের জন্যই তোমাকে ভাবতে হবে। এবং তারা কি করেন না, তারা ইথার তরঙ্গটাকে শুভ তরঙ্গে ভরিয়ে দেন, যার জন্য এত কুটিলতা, এত জটিলতা, এত যুদ্ধ, অশান্তি, সারা বিশ্বময় অশান্তি। আগে যেটা বললাম যে চূড়ান্ত একটা অব্যবস্থা তার মধ্যে আমরা আছি। হ্যাঁ, কেন এই সমস্ত বিশ্লেষণের সুযোগ অবকাশ এখানে নেই, তবু এটা চলছে, এটা তো বাস্তব।
তো এখন তার মধ্যে আমরা আছি, এই তার মধ্যে আজকে আমরা তো ভগবত তত্ত্ব আলোচনা করছি। কেন করছি? তাদের দেওয়া শক্তিতে করছি। সুতরাং গীতা তত্ত্বের মূল কথা হলো যে গীতার যে নির্যাস সেটাকে আমরা শুধু জাগতিকভাবেও নেব না, আবার শুধু স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকভাবেও নেব না। আমাদের জগৎ দুটো, আমাদের দুটো জগৎকে বেশ করে চলতে হবে। আমাদের অন্তর্জগতে যে আগাছাগুলো জমেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো কী করতে হবে? এই আগাছাগুলোকে দিনের পর দিন প্রচেষ্টা করে, সংযত হয়ে, ধ্যান করে, মনন করে সেগুলোকে দমাতে হবে। এবং এটা প্রাকৃতিক নিয়ম। আমরা যখন যেটা করব মন দিয়ে, মনের আবার ক্ষমতা আছে, কিন্তু এটা তো প্রকৃতিরই শক্তি। সেই মন কিন্তু অটোমেটিক্যালি রিফর্ম হবে, হতেই হবে, এটাও প্রকৃতির হবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি পূর্ণ শরণাগত হয়ে যাও। তত্ত্ব যদি নাও বোঝো, তুমি শরণাগত হও, আমি তোমাকে গাইড করব। এবং যখন জীবাত্মার গাইড হয় পরমাত্মা, কখন হবে? স্বয়ং শ্রীকৃষ্ণকে এখন আসবেন অর্জুনের মতো আমাদের উপদেশ দিতেন না? তাহলে কি পন্থা, কি উপায়? উপায়টা হচ্ছে এই, এখনও যারা সদ্গুরু আছেন তারা কি না, তারা হচ্ছে মাধ্যম। এখনও কিছু সৎ গ্রন্থ আছে। গ্রন্থ এমনই একটা জিনিস, ভাববেন না যে আপনার বাড়িতে একটা গ্রন্থ আছে, সৎ গ্রন্থ আছে মানে শুধু গ্রন্থই, ও ছাপার অক্ষরে পড়েছে, নট দ্যাট। সেই মহাত্মার উপস্থিতি আছে, এগুলো বাস্তব, এগুলো অনুভূতিতে আসবে এক সময়। কিন্তু আপনাকে কী করতে হবে? ওই অন্তর্জগতে যে আগাছা সেগুলোকে একটু একটু কমাতে হবে। অন্তর্জগতের আগাছা যখনই আমরা সেইভাবে আস্তে আস্তে কমিয়ে নির্মূল করব, তখন এই অন্তর্জগৎটাই আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। এই হচ্ছে গীতা তত্ত্ব। এবং তখনই আমরা পূর্ণ তৃপ্ততার পথে এগিয়ে যাব। এবং ভগবান শ্রীকৃষ্ণ, আবার বলি, তিনি কিন্তু শুধু অর্জুনের সারথি নন, তিনি এই বিশ্ব সংসার সব জীবকুলের সারথি। এই তত্ত্বটা আমাদের মাথায় রাখতে হবে।